এদেশে যেন এক নতুন নবীর আবির্ভাব ঘটছে এবং সেই নবী আবার হিন্দু ধর্ম থেকে আসছে। কেন বললাম এই কথা আমি আপনাদের জানাচ্ছি। একজন মুসলমান মহিলা রবীন্দ্রসঙ্গীত শিল্পী আর কি, খাদিজা পারভিন না খাদিজা খাতুন বা যাই হোক, উনি 21শে পদকপ্রাপ্ত একজন সঙ্গীত শিল্পী এবং তিনি মারা গেছেন। মারা যাওয়ার পরে শেষ বিদায়ের জন্য তার লাশ নিয়ে আসা হয়েছে। সেই শেষ বিদায়ে রবীন্দ্রসঙ্গীত গেয়ে তাকে বিদায় দেওয়া হচ্ছে। এই 90% মুসলমানের দেশে এইসব ফাজলামি আর কবে দূর হবে? নাকি সহ্য করার সীমা আমরা ছাড়াই ফেলতেছি? বেশি সহ্য করলে কি এগুলো চলতেই থাকবে? রবীন্দ্রসঙ্গীত কেন গাওয়া হবে? রবীন্দ্রনাথ কি? একজন মুসলমান মহিলা মারা গেছে, তার লাশ সামনে রেখে এভাবে রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে কেন? রবীন্দ্রসঙ্গীত কি? রবীন্দ্রসঙ্গীতের মধ্যে ধর্মের কি আছে? কেন এটা গাইতে হবে? মুসলমান হিসাবে আমাদের কিন্তু কলিজায় লাগে এই বিষয়গুলা। আর ওই বৃদ্ধা মহিলা যিনি মারা গেছেন, ওনার তো আর দোষ নেই। উনি হয়তো বলেই যান নাই যে আমার লাশ সামনে রেখে তোমরা এভাবে রবীন্দ্রসঙ্গীত গাওয়া আমারে কবর দেওয়ার আগে। তিনি হয়তো এভাবে বলে যান নাই। কিন্তু আপনি যদি তার সন্তান হয়ে থাকেন, এটা কি আপনার নৈতিক দায়িত্ব ছিল না যে আপনার মায়ের লাশ সামনে নিয়ে এভাবে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হচ্ছে? রবীন্দ্রনাথ একজন হিন্দু মানুষ, তার লেখায় গান গাওয়া হচ্ছে। গানই বা গাওয়া হবে কেন? হিন্দু হোক আর মুসলমান হোক, যার গানই গাওয়া হোক, গান কেন গাওয়া হবে? একজন মুসলমান মহিলা মারা গেছে না, হ্যাঁ তিনি গান গাইতেন, তিনি তার জীবনদশায় গান গাইতেন এবং গান গেয়ে তিনি যে যতটুকু কামাইছেন তার ফজিলত বা তার খেসারত যাই বলেন না কেন সেটা আল্লাহর কাছে গিয়ে তিনি দিবেন। কিন্তু তাই বলে একজন মানুষ জানাশোনা একজন মুসলমান মারা যাওয়ার পরে 90% মুসলমান যে দেশে আমি যেটা বললাম, এই দেশে তার লাশ সামনে রেখে কেমনে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হলো? কেমনে? আশপাশে তো আপনারা ছিলেন, যারা আমার ভিডিও দেখতেছেন দুই একজন, আপনারা কি একটু মুখ বাড়ায় এই কথাটা বলতেই পারেন নাই? বা যে কথা বলে শুরু করলাম যে আপনি যদি ওনার সন্তান হয়ে থাকেন, আপনার মায়ের লাশ যেভাবে সামনে রেখে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হলো, আপনি একটু নিষেধ করতে পারেন নাই? ধরেন ওনার সন্তান নেই, কিন্তু উনি কারোর তো খালা, কারোর তো ফুপা, কারোর তো চাচি, এসব তো হবেই নাকি? না উনি আন্দাজে গাছের মাধ্যমে একটা মহিলা জন্ম নিয়েছিল, তা তো নেয়নি। তার আশপাশে আত্মীয় স্বজন পরিজন তো আছে। এই আত্মীয় স্বজন যে ওনার যে পরিজন, তাদেরকে কেউ ছিলেন না যে আপনারা একটু নিষেধ করবেন যে এই মহিলা মারা গেছে, এখন এখানে দোয়া কালাম করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, বিভিন্ন সূরা কালাম করতে হবে, তা বাদ দিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে কেন? এইটা কেন গাইতে হবে? রবীন্দ্রসঙ্গীত কেন হবে একজন মুসলমানের শেষ বিদায়? দেখার মনে হয় কেউ নেই, বা সহ্য করারও মনে হয় মানুষ লিমিট ছাড়াই ফেলতেছে। আমিও বুঝি না যে আমার সামনে এরকম ঘটনা কেন ঘটলো না। আমি তো অন্তত ভেস্তে যাওয়ার মতন একটা কাজ করে রাখতাম, ওইটা করে। আমার ফাঁসি হলেও আমি ভেস্তে যাওয়ার মতন একটা কাজ করে রাখতাম, এই মহিলার ওই লাশ সামনে রেখে গান গাওয়া। রবীন্দ্রনাথ ঠাকুর নবী না, বা রবীন্দ্রনাথ ঠাকুর এমন কিছুই না যে তার লেখা গান গাইতে হবে একজন মুসলমান নারীর মৃতদেহ সামনে রেখে। যে কথা বলতেছিলাম, হয়তো এটা আমার সামনে পড়লে আমি এটা করতেই দিতাম না, কিন্তু আপনারা যারা করতে দিছেন, আপনারা মানুষের মধ্যে পড়েন না। এমনকি শুধু মুসলমান না, যারা ইসলাম ধর্ম সম্পর্কে জানে, অন্যান্য ধর্মের, তারাও এই জিনিসটা করতে দেওয়াটা ঠিক হয়নি। কারণ আমার সামনে যদি আমি একজন মুসলমান হিসেবে অন্য কারোর ধর্মকে যদি ছোট করা হয়, আমি এটা করতে দেই না। তার ধর্মে যে নিয়ম আছে, যে আইন আছে, যে কানুন আছে, সেই ধর্মের সেই আইন কানুন নিয়ম শৃঙ্খলা যদি না মানে কেউ, পাশে এসে কেউ যদি একজন, ধরেন না একটা হিন্দু ধরলাম, তার যদি ধর্মে আঘাত করে এরকম কোনো কিছু অন্য কেউ ঘটায়, আমি ডেফিনেটলি নিষেধ করতাম। তা আপনারা মুসলমান না থেকে কেউ যদি ওখানে অমুসলিমও থাকতেন, আপনাদেরও উচিত ছিল এই কাজটাতে নিষেধ করা। মানে সকালে উঠে এখানে আসি, ঘর বাঁধতেছি, এখানে শোয়ার জায়গা নেই, থাকার জায়গা নেই, এর মধ্যে মনে করেন যে কুয়াশা পড়ছে রাত্রে, কোনো রকম করে দারুণ একটা ঘুম হয়েছে, ঘুম ভেঙে দেখি এই সংবাদটা সামনে। হায় রে আল্লাহ! এই দুনিয়ায় না, এই বাংলাদেশে টিকে থাকতে হলে, বা আর কতদিন বা বেঁচে থাকবো জানি না, আর কতদিন বেঁচে থাকলে যে কত কিছু দেখতে হবে আল্লাহই জানে আর কি। এগুলো আবার কতদিন দেখতে হবে বুঝতে পারতেছি না। আপনারা সকলে ভালো থাকবেন এবং ডেফিনেটলি একটু নেক নজর দিবেন যে আপনার পাশে এইভাবে কোনো কিছু হচ্ছে কিনা। কারণ এইটাতে আপনি যদি বাধা না দেন, তাহলে আপনি মুসলমান থাকবেন কেমনে?